দেখো আস্তে আস্তে ঠিক আছে দেখো পরেরটা দেখো হ্যাঁ দেখো পরেরটা দেখো কি লেখা আছে মাইনাসটা লিখে দিচ্ছি দেখো -3 + 5 ঠিক আছে হ্যাঁ পুরোটা আর এটা হচ্ছে -3 - √5 ঠিক আছে আচ্ছা দিয়ে দাও তাহলে কি করতে হবে এখানে এখানে কি করবে ফার্স্টে তুমি মাইনাসটা এখান থেকে কমন নেবে মাইনাসটা কমন নিলে 3 - √5 হয়ে যাবে তাই তো এখান থেকে মাইনাস কমন নিলে বুঝতে পারলে আচ্ছা আবার এখান থেকে কিন্তু এখান থেকে এখানে একটা বিন্দু দেবে এই দেখো বোর্ডের দিকে দেখো যতক্ষণ আমি অঙ্কটা করাচ্ছি এটা এখানে একটা ইনটু দেবে এখানে তুমি যদি ডিরেক্টলি ইনটু না দিয়ে মাইনাস দিয়ে দাও ঠিক আছে তার মানে এটা হচ্ছে মাইনাস করা হয়ে যাবে কিন্তু এটা অ্যাকচুয়ালি ইনটু থাকবে কারণ আমরা যে মাইনাসটা কমন নেবো সেটা পরের ব্র্যাকেট থেকে নেব ঠিক আছে তাহলে এখান থেকে মাইনাসটা কমন এটা কিন্তু ইনটু সাইন বুঝলে যে মাইনাসটা কমন নিলাম হ্যাঁ দিচ্ছি 3 + √5 ঠিক আছে আচ্ছা এবারে কি হবে দুটো মাইনাস আছে দুটো মাইনাসে মাল্টিপ্লাই করে প্লাস হয়ে গেল কি হবে 3 - √5 আর 3 + √5 তাহলে ব্যাপারটা কি দাঁড়ালো a - b * a + b a - b * a + b তাহলে কত হচ্ছে এটা হয়ে যাবে হচ্ছে a² - b² তাহলে কত হলো 3 তার হোল স্কয়ার মানে a স্কয়ার এই জায়গায় a - b² √5 তার হোল স্কয়ার ঠিক আছে 3 এর হোল স্কয়ার হচ্ছে 9 √5 এর হোল স্কয়ার হচ্ছে 5 9 - 5 হচ্ছে 4 দাও আমি কখন করে যাব বলি এভাবেই করতে হবে অন্য কোনো মেথডে করলে মুশকিল বলি না হ্যাঁ বলো -3 তার স্কয়ার -5 তার স্কয়ার ইকুয়ালস টু -3 ইনটু ব্র্যাকেটের মধ্যে -3 -5 ইনটু এই যে এখানে লাইন করে দিচ্ছি চলে যাবে না আমার ওকে তাই করলে হবে এটা স্টেপে দেখিয়ে দিলাম পাঁচ করে তো করা আচ্ছা ও স্যার আজকে উপন্যাস করব আমার এমনি ঠান্ডা লেগে আছে ঠিক আছে দাঁড়াও দাঁড়াও পড়াচ্ছি এটা কথা বলো না তখন আমাকে ঠান্ডা লাগলে বোঝা যাবে এটা দেখো ফোরেরটা দেখো ফোরটা কি আছে দেখো ফোর নম্বরের সাথে দেখো √5 - √3 তার হোল স্কয়ার ঠিক আছে তাহলে কি হবে a - b তার হোল স্কয়ার তাহলে কত হলো ফর্মুলা a² - 2ab + b² তাহলে কত হচ্ছে a মানে √5 তার হোল স্কয়ার দেখছো ম্যাথটা এখানে দাও বোর্ডে দেখো -2 ইনটু √5 ইনটু √3 প্লাস দিয়ে √3 তার হোল স্কয়ার বুঝলে a স্কয়ার - 2ab + b² a মানে হচ্ছে √5 b মানে হচ্ছে √3 ঠিক আছে তাহলে √5 এর হোল স্কয়ার কত 5 -2 √15 কেন √5 ইনটু √3 √15 হয়ে গেল প্লাস এটা হলো 3 তাহলে এটা কত হলো 5 + 3 এটা হয়ে যাবে 8 -2 √15 ঠিক আছে এটা কিন্তু একদম ফর্মুলা ধরে হবে আচ্ছা তারপরটা কি আছে 6 এরটা দেখো দেখো 6 এরটা কি আছে √5 - √2 দেখো √5 - √2 ঠিক আছে দেখো √5 - √2 আর আছে হচ্ছে √2 - √3 √2 - √3 এবার এটাকে তোমাকে ডিরেক্টলি মাল্টিপ্লিকেশন করতে হবে এর কোনো ফর্মুলা হচ্ছে না ঠিক আছে আচ্ছা কি করতে হবে এটা সেকেন্ড টার্মকে ফার্স্ট টার্মের ফার্স্টে √5 দিয়ে √2 - √3 মাল্টিপ্লাই করব আবার -√2 দিয়ে √2
মাইনাস রুট থ্রি এটা মাল্টিপ্লাই করবো, ঠিক আছে? বোঝা গেল? আচ্ছা তাহলে কত হবে? রুট 10 হয়ে গেল, রুট 5 ইন্টু রুট 2, বুঝতে পারলে? তাহলে আবার মাইনাস দিয়ে রুট কত হবে? 15, তাই তো? এটা কত হবে? রুট 2 ইন্টু রুট 2 কত? হ্যাঁ মানে কত? 2 বলো, রুট 4 মানে তো 2 হয়ে গেল। আর এটা কত হবে? মাইনাস রুট কত হবে? 6, এই যে রুট 2 ইন্টু রুট 3, ঠিক আছে? এটাই কিন্তু অ্যান্সার হয়ে যাবে, তার কারণ হচ্ছে সব আলাদা, আর যাবে না। আর যাবে, ঠিক আছে? আচ্ছা 5 এরটা দেখো কি করতে দিয়েছে? সিম্পলিফাই লিখে নিতে 3 প্লাস রুট, আমি এটা পুরো বোর্ডটা হয়ে যাবে তারপরে, এখন না, সব আমি একটা টেকনিকে পড়াই। 3 প্লাস রুট 3, তারপর হচ্ছে 2 প্লাস রুট 2, এই যে 2 প্লাস রুট 2, তার আবার কি উপরে স্কয়ার লেখা আছে দেখেছো? হ্যাঁ হ্যাঁ 2 স্কয়ার হ্যাঁ 2 প্লাস রুট 2 তার হোল স্কয়ার। মানে দুবার হবে। হ্যাঁ এবার এখন এখানে তুমি কিছু করতে পারবে না, কারণ এখন এটাকে এরকমই রাখতে হবে, আগে এটার স্কয়ারটা বার করে নিতে হবে তো, তাই না? এই যে হ্যাঁ, তাহলে a প্লাস b তার হোল স্কয়ার মানে a স্কয়ার, এই যে a স্কয়ার প্লাস 2 ইনটু 2 ইনটু রুট 2 প্লাস 2ab, বোঝা গেল? প্লাস b স্কয়ার মানে হচ্ছে রুট 2 তার হোল স্কয়ার, দিয়ে ব্র্যাকেট শেষ। তাহলে এটা কত হলো? 3 প্লাস রুট 3, ঠিক আছে? এটা কত হলো? 4 প্লাস 4 রুট 2, তাই তো? প্লাস 2, 6 প্লাস 4 তাহলে কত হলো? এটা 3 প্লাস রুট 3, কত হচ্ছে? 6 প্লাস 4 রুট 2। আচ্ছা এবারে 3 দিয়ে দেখছো কোনটা দেখবে? এগুলো দেখে দেখে শিখতে হবে। শোনো একটা কথা বলবো, একটা জিনিস আছে, তোমার একটা কথা বলে দাও, আজকে মাধ্যমিকের রেজাল্ট বেরিয়েছে, ফার্স্ট হয়েছে। হ্যাঁ যাই হোক, কেউ 100 পাচ্ছে না অঙ্কে, কেউ 1ও পাচ্ছে, তাই তো? তাহলে যে 1 পাচ্ছে সে তো কোনো না কোনো স্যারের কাছে পড়ছে, আবার যে 100 পাচ্ছে সেও কোনো না কোনো স্যারের কাছে পড়ছে। তাহলে যে 1 পাচ্ছে সে তো আগেও খারাপ রেজাল্ট করেছিল, তখনও তো কেউ না কেউ 100 পেয়েছিল, তাহলে সে তো ওই স্যারের কাছে পড়তে পারে যে স্যারের কাছে ওর স্টুডেন্ট 100 পেয়েছে, সেই স্যার কি 100 গ্যারান্টি করতে পারলো? একই তো পেলো, এটা তো এরকমও তো কম্বিনেশন আছে। তাহলে এই ব্যাপারটা কি? তাহলে একটা স্টুডেন্ট, তাহলে দেখো কোশ্চেন এমনভাবে বানানো হচ্ছে যে কেউ 100 পাচ্ছে কেউ 1 পাচ্ছে, তাহলে এই যে সবাই যদি 80 পেত তাহলে ভালো হতো, কিন্তু সেরকম কি সিস্টেম বানানো হচ্ছে? সেরকম বানানো হচ্ছে না, কারণ এক্সাম সিস্টেমটা এরকমই যে কেউ 0 পাবে কেউ 100 পাবে। এবার তুমি কোন দলে থাকবে তোমাকে ডিসাইড করতে হবে। অঙ্ক শেখার একটাই উপায়, আমি তোমার অঙ্ক 100তে 100 পাইয়ে দিতে পারবো না, নিজেকে পেতে হবে। তার উপায় কি? একটাই কথা, এত বেশি লেকচার মেরে লাভ নেই। এই যে বোর্ডে যেটা অঙ্ক দেখানো হচ্ছে না, এটাকে দেখতে দেখতে শেখো। ঠিক তেমনি লোকে আঁকা দেখতে দেখতে শেখে, এটাও ঠিক তাই, যে অঙ্কের প্রত্যেকটা স্টেপ স্যার করছে, কিভাবে করছি সেটা দেখো। যদি বুঝতে না পারো যে স্যার এটা কী করে করলেন, তখন সেটা বলবে। এভাবে তোমাকে দেখে দেখে শিখতে হবে, এটাই কিন্তু উপায়, আর কোনো উপায় নেই পৃথিবীতে, আর কোনো উপায় নেই। আগেই বলে দেবে, যে তর্ক করবে করবে, কিচ্ছু লাগবে না তর্ক করে, বুঝতে পারলে? এটা বুঝতে পারছো? এরপরে কি করবো? রুট 3 দিয়ে মাল্টিপ্লাই করবো। আগেই বলে নিচ্ছি যে এটা, তাহলে কত হলো? 3 ইন্টু 6 18 প্লাস এই যে 3 ইন্টু 4 12 রুট 2, তাই তো? প্লাস আবার রুট 3 ইন্টু 6 কত হয়? 6 রুট 3, রুট 3 6 লিখবে না, আগে নাম্বারটা বসে নেবে, তারপরে ইরেশনাল পার্টটা বসাবে, বোঝা গেল? আচ্ছা প্লাস কত হলো? 4 রুট 6, কি করে এলো? এই যে রুট 3 আর রুট 2 মাল্টিপ্লাই রুট 6 হয়ে গেল, আর তার সঙ্গে 4 ছিল। এই যে রুট 3টা কিন্তু 4 এর সঙ্গে মাল্টিপ্লাই হয়নি, রুট 3টা রুট 2 এর সঙ্গে মাল্টিপ্লাই হয়েছে। রুট ওভার a ইনটু রুট ওভার b কত হয়? রুট ওভার ab। রুট 3 ইনটু রুট 2 কত হয়? রুট 6 ইনটু 4 এ 4 রুট 6। এখানে আর কিছু নেই, ঠিক আছে? বুঝতে পারলে? আচ্ছা তারপরে দেখো 6 এরটা কি
কি দিয়েছে এক্সামাইন whether the following numbers are rational or irrational ঠিক আছে আচ্ছা তাহলে ফার্স্ট এরটা আমি করে দিচ্ছি ফার্স্ট এরটা কি আছে 5 মাইনাস রুট 5 এভাবে শিখতে হবে 5 মাইনাস রুট 5 আর আমি কোনো কোশ্চেন পেপারও দিই না কিছুই দিই না সলিউশন সেট সরি ওটা যেন কি যেন বলে শীট ওই শীটের কনসেপ্ট এখানে নেই শীট ফিট কিছুই দিই না যে কারোর যদি বই কিনে অঙ্ক করতে ইচ্ছা হয় সিবিএসই ক্লাস 9 এর আরিয়ান্টের বই আছে 1 নম্বর বই ঠিক আছে দেখাচ্ছি দাদা সিবিএসই সিলেবাসের যে বই সিবিএসই ক্লাস 9 ঠিক আছে এটা বই এখানটা চেঞ্জ হবে এটা প্রতি বছর চেঞ্জ হবে এটা বই ব্যাস শীট ফিটের কনসেপ্ট এখানে নাই এখানে দেখো দিকে দেখো পরে দেখবে রাখো পরে দেখবে দেখো a মাইনাস b প্লাস b একই রকম জিনিস দেখতে পাচ্ছ তাহলে ফর্মুলা কি a স্কয়ার মাইনাস b স্কয়ার তাই তো a প্লাস b মাইনাস b তাহলে কত হলো তাহলে 25 মাইনাস 5 মানে 20 তাহলে 20 বিলংস টু রেশনাল নাম্বার ঠিক আছে এটাকে রেশনাল নাম্বার ঠিক আছে এটাকে 20 রেশনাল নাম্বার লিখে দাও এটাকে এভাবে লিখে দাও রেশনাল লিখে দাও ওটা প্লাস মাইনাস মাইনাস প্লাসে মাইনাসে মাইনাস হলে কথা মনে হচ্ছে না মনে এখানে কোনটা প্লাসে মাইনাসে মাইনাস হবে 5 স্কয়ার 25 রুট 5 স্কয়ার হচ্ছে 5 মাঝে মাইনাস আছে 25 মাইনাস 5 এ 20 এইটা প্লাসে মাইনাসে এটাতে a এটা a এটা b এটা b তাহলে a মাইনাস b a প্লাস ফর্মুলা কি a স্কয়ার মাইনাস b স্কয়ার এবার বুঝতে পেরেছো হ্যাঁ ঠিক আছে এটাই তো লিখেছি 3 আর 4 এরটা বললাম না আচ্ছা ঠিক আছে সেটা দিচ্ছি এবার সেটা কি আছে দাও 2 3 বাই 3 না 2 30 আচ্ছা 2 রুট 30 ঠিক আছে 2 রুট 30 বাই রুট 52 3 রুট 50 মাইনাস 4 রুট 170 4 রুট 170 ঠিক আছে 4 রুট 170 তাহলে এটা আমি কিভাবে করব দেখো 2 রুট 30 লিখলাম আচ্ছা রাজ্যে এক্সারসাইজ করে দিবেন তো হ্যাঁ তাহলে এবার দেখো 3 রুট ভেতরে কত আছে 4 ইনটু 30 লেখা যায় 52 কে লেখা যায় তো 4 ইনটু 30 আচ্ছা আর 17 আছে 30 এর হ্যাঁ 13 ইনটু 9 লেখা যায় ঠিক আছে আচ্ছা পরের লাইনটা দেখো আবার পরে লিখলাম 2 রুট 30 এবার এখানটা কি হবে 3 ইনটু দাঁড়াও রুট ওভার 4 আছে তো তাহলে 2 বাইরে চলে আসবে তো এই যে 2 রুট 30 তাই তো এই যে 4 থেকে 2 বাইরে চলে এলো বুঝলে মাইনাস কি হবে 4 ইনটু ঠিক আছে 3 রুট 30 আচ্ছা তাহলে কি হবে পরের লাইনটা 2 রুট 30 6 রুট 30 মাইনাস কত হচ্ছে 12 রুট 30 বুঝতে পারলে আচ্ছা দাঁড়াও 2 রুট 30 হলো এখান থেকে কি রুট 13 কমন নাও 6 মাইনাস 12 হবে তো স্টেপ বাই স্টেপ দেখাচ্ছি তাই তো নিচে দুটো থেকে রুট 13 কমন নিলে আচ্ছা তাহলে 2 বাই মাইনাস 6 হলো তো রুট 13 কেটে গেল কমন নিলাম তো কাটার জন্য তো কমন নিলাম এবার বুঝলে দেখো আচ্ছা এরপর তাহলে 2 মাইনাস তাহলে এটা কত হবে আচ্ছা এখানে কি বললাম এটা মাইনাসে লেখা যায় না জানো তো এটা তাহলে 6 মাইনাস 2 তো মাইনাস 6 হয় এটাকে মাইনাস 2 বাই 6 করতে হবে সেখান থেকে মাইনাস 1 বাই 3 তারপরে অ্যান্সার আছে তো সেটা না হ্যাঁ দাঁড়া কত বেজন করতে বললে আচ্ছা 6 এর 3 হ্যাঁ হ্যাঁ না এটা
অ্যান্সার থাকবে না এটা রেশনাল কি না, এই যে এটা রেশনাল না, বুঝলে? আচ্ছা লিখে নিয়ে পার ঠিক আছে লিখে নেবে, দাঁড়াও। আর কোনটা করতে বলছিলে? আচ্ছা হ্যাঁ ওটা হয়ে যাবে, হ্যাঁ দেখো পরেরটা দেখো, ওটা পারবি না দেখো রুট ওভার 8, ঠিক আছে দেখো এটা দেখতে পাচ্ছ রুট ওভার 8টা, দেখো রুট ওভার 8 প্লাস 4 রুট 32 মাইনাস 6 রুট 2 এরকম আছে তো? আচ্ছা রুট ওভার 8 মানে কত? 2 ইন্টু 2 ইন্টু 2, তাই তো? প্লাস 4 রুট 30 মানে কত বলো? 2 ইন্টু 2 ইন্টু 2 ইন্টু 2 ইন্টু 2, পাঁচটা 2 তাই তো? মাইনাস 6 রুট 2। আচ্ছা তারপরে কি হলো? দুটো 2 বলে একটা 2 বেরিয়ে গেল, 2 রুট 2 প্লাস 4 ইন্টু দুটো 2 আছে, দুটো 2 আছে তাই তো? তাহলে চারটে 2 আছে, তাহলে দুটো 2 বেরোবে মানে 4 বেরোলো কি রুট 2 মাইনাস 6 রুট 2, তাহলে এটা কত হলো? তাহলে 2 রুট 2 প্লাস 4 ইন্টু 4 16 রুট 2, ঠিক আছে বুঝতে পারলে? মাইনাস 6 রুট 2, তাহলে 2 রুট 2 প্লাস 16 রুট 2 কত বলো? 2 রুট 2 প্লাস 16 রুট 2 কত হয়? 16 আর 2 অ্যাড করলে কত হয়? 16 আর 2 18 তাহলে 18 রুট 2, এই যে 18 রুট 2 মাইনাস 6 রুট 2, তাহলে কত হলো? 12 রুট 2। তা 12 রুট 2 কি নাম্বার? ইরেশনাল নাম্বার, ঠিক আছে? তাহলে এটা হয়ে গেল হচ্ছে ইরেশনাল, স্যার লিখে নিয়ে পার ইরেশনাল, হ্যাঁ ঠিক আছে লিখে নাও। বুঝতে পেরেছো? পাঠিয়ে দেবো কোনো না, তুমি আগে লিখে নাও এটা, যেটা লেখা হয়েছে।
সব দেখে নাও লিখবে কিন্তু তাড়াতাড়ি লিখবে ঠিক আছে লেখো লেখো কুইকলি লেখো স্যার কত হলো 25 - 11 কত হয়? 40 নিজেই তো বলবে আমাদের তিনটে কত হয়নি? তো তারপর সায়েন্স আমার কোশ্চেন সেটে লিখতে হবে, কোশ্চেন লিখতে হবে। আমার ফোন বলছি ভিডিওটা হচ্ছে তুমি লেখো না তখন আমি দেখে নিচ্ছি তো কখন কি করাবো ওটা আমার উপর ছাড়ো না অ্যাপটিটিউড বাড়িয়ে তাড়াতাড়ি লেখো লেখা হয়েছে আচ্ছা লাস্ট
লেখা হয়ে গেছে? হ্যাঁ ওই বললাম তো চালাকি করলে এরকম হবে। যে বললো হবে না। নিচে দিল না বলে নিচে থেকে কথাটা শুরু হলো তোমার তো কাজ কাজ হচ্ছে বোর্ডটা লেখা না, চালাকি করলেই ফার্স্ট ব্যবহার কি? দেখো ব্যাপারটা কি আছে বলো, বন্ধ করবো। আরেকটা আচ্ছা আগের তিন দিয়ে করে দিচ্ছি তাই না? হ্যাঁ আচ্ছা 8 এর 1 দেখো কি আছে 3√45 3√45 মাইনাস √125 প্লাস 200 প্লাস √200 মাইনাস মাইনাস 50। আচ্ছা তাহলে এটা কত হবে? এরকম 3 into 3 into 5 তাই তো? আচ্ছা √120 বলতে লিখবো 5 into 5 into 5 আচ্ছা 200 10 into 10 into 10 10 into 10 into 2 হ্যাঁ ঠিক আছে? আর 50 কে কি লিখবে? 25 5 into 5 into 5 ঠিক আছে? আচ্ছা দিতে মানে কি হবে? 3 into দুটো 3 আছে, একটা 3 বেরিয়ে গেল, √5 টা আটকে গেল। দুটো 5 আছে, একটা 5 বেরিয়ে গেল, পরে √5 টা আটকে গেল। দুটো 10 আছে, দেখছো? একটা 10 বেরিয়ে গেল, দুটো 2 আটকে একটা 2 হ্যাঁ মানে ভেতরে আটকে গেল মানে বেরোতে পারলো না, ঠিক আছে? তাহলে এটা হচ্ছে 5 বুঝতে পারলে? 5√2 তাহলে এটা কত হলো? 9√5 মাইনাস 5√5 প্লাস কত হবে? দাঁড়াও আর করবে কেন? এটা 5√2 করে দেবে এখানে দেখো, তাই না? 10√2 থেকে 5√2 মাইনাস করলে কত? 5√2 তারপরে 9√5 থেকে 5√5 মাইনাস করলে কত? 4√5 মাইনাস 5√2 ঠিক আছে? এইটা 2 টা দাও না বললাম না পুরোটা লেখার পর 2√30 বাই √6 মাইনাস 3√140 by √28 plus √55 by √125 কি করবো দেখবে? এটাকে সবসময় যে উপরের মেথডে করতে হবে তার কোনো মানে নেই, একদম ওড়ানো সিস্টেম করবো, ফুল উড়ে যাবে মান। √5 √6 into √5 করে আমি 30 কে নিচে √6 আছে বুঝিয়ে দিলাম, √5 হ্যাঁ ইন্টু √28 দেখেছো? 140 কে ভেঙে দিলাম, নিচে √28 আছে বুঝলে? ওড়ালাম √28 টাকে, ঠিক আছে? আচ্ছা √5 ইন্টু √11 করে দিলাম, এটা √9 ইন্টু √11 করে দিলাম বুঝলে? ভাঙাটা বুঝতে পারলে? এর মাথা ঢুকলো? কিছুই নাই অঙ্কটা, তুমি কি হয়েছিল? বিরাট কিছু হবে? এই দেখো 2√5 হলো, তাহলে √6 কেটে গেল, √28 কেটে গেল, মাইনাস 3√5 ঠিক আছে? আবার √11 কেটে গেল, তাহলে প্লাস √5 বাই 3 তাই তো? বুঝতে পারলে? একদম আচ্ছা তাহলে এটা কত হবে? এবার আমি এখান থেকে যদি তোমার সবকটাকে 3 দিয়ে মাল্টিপ্লাই করি, 3 দিয়ে মাল্টিপ্লাই করতে পারবো তো? এটাকে কেন 3 দিয়ে মাল্টিপ্লাই করব? আরো সাপোর্ট আছে মাল্টিপ্লাই হ্যাঁ ঠিক আছে? বুঝতে পারলে? বা এটাকে একটা কাজ করতে পারো যে 3 নিলে নিচে এরকম করে করতে পারো, ঠিক আছে? এই দেখো 6√5 হয়ে গেল, মাইনাস 3 একবার যাবে, 9√5 হয়ে গেল, আর প্লাস 3 একবারই যাবে, এটা √5 হয়ে গেল, তাই তো? তাহলে কত হলো এটা? 6√5 প্লাস √5 মানে 7√5 মাইনাস 9√5 পুরোটা বাই 3 ঠিক আছে? ক্লাস দেখে নাও মাইনাস 2√5 হবে তো? 7 মাইনাস 9 এ কি হয়? 7 মাইনাস 9 কত হয়? 7 মাইনাস হ্যাঁ তাহলে মাইনাস √5 বাই 3
আছে সেটা কি হচ্ছে √72 প্লাস সেটা এখানটা করছি এখানে আমাদের কি আছে √72 বলো তারপরে প্লাস √800 তারপর মাইনাস √18 √80 তাই তো তাহলে এটা কত হচ্ছে বলো কি করে করবে 6 × 6 × 2 তাই তো আচ্ছা এটা কি করবে 80 কে দেখো 800 কে 20 × 20 400 × 2 ঠিক আছে বুঝতে পারলে yes 9 into 9 9 মোটেই না 3 × 3 × 2 আচ্ছা দুটো করে পাবো তো আমি দুটো 3 মিলে তো 9 টাকে 2 মাল্টিপ্লাই করে 18 20 × 20 400 টাকে 2 মাল্টিপ্লাই করে 800 আমি দুটো কেন নিলাম আমি যদি দুটো নিতে পারি আমি যদি দেখতে পারি যে একটা নাম্বারকে আমি দুটো নাম্বারে ভাঙতে পারছি তাহলে আমি সেটাই লিখবো কারণ আমি একটা 20 তার মধ্যে মারবো না নেবো ঠিক আছে তাহলে প্রথমে এটা ওই দিকটা লাইটের উপর রিফ্লেকশন করছে আমারও এখানে এখন দেখতে পাচ্ছ জায়গাটা কিছুই দেখতে পাচ্ছি না আমি এই আচ্ছা হ্যাঁ এই দিকটা ভালো পরিষ্কার দেখা যাচ্ছে আচ্ছা আর এখানে এখানে বসো তুমি দেখি সোজা এই জায়গাটা চলে এসেছে তাহলে কি বলছো এইখান থেকে অবস্থা দেখা যাচ্ছে হ্যাঁ এখানে বসো ওদিকে বলো ওটা হ্যাঁ তাহলে আমি কিছু কেন হয়ে যাবে দেখতে অসুবিধা নেই ঠিক এখান আছে থেকে দেখা যাচ্ছে প্লাস এটা দেখো 20 একটা বেরোলো 20 এখানটা দেখতে পাচ্ছ না 20 রুটে যেটা দেখাচ্ছে আর পাচ্ছি না তাহলে এখানে বসো সোজা এবার দেখতে পাবি নাকি এবার দেখতে পাবি কি করে এদিক করে বসো এখানটা বসো দাঁড়াও হ্যাঁ কিন্তু এখানে যেন লেগে না যায় একটু পেছনে বসে দাও পেছনে বসলেও দেখতে হবে আমি সব কালার টেস্ট করে দিচ্ছি হ্যাঁ ঠিক আছে মাইনাস কত হবে মাইনাস 3√2 তো দুটো 3 থেকে একটা 3 বেরিয়ে গেল ঠিক আছে তাহলে কত হলো 6√2 প্লাস 20√2 মানে 26√2 মাইনাস 3√2 তাহলে কত বেরোলো 23 লিখে ঠিক আছে 23√2 লিখে নি তো স্যার ওই লিখে ও না থ্রেড और एक्सरसाइज एक्सरसाइज 3E তাই তো নাম্বার লাইন আছে ফ্রেড লিখে নি एक्सरसाइज 3E লিখছিস তো মানে লেখো কেমন করেছে ফ্রেন্ডস পড়াবেন না 9টা 6 বাজে পড়াতে পড়াবেন দেখছি তুমি আগে লেখো আর একটু সরে বসে যেন 9টা আসবে যাবে পড়াতে পড়াবেন না ঠান্ডা লাগছে আমার স্কুল যাবি হ্যাঁ না আজ গেছিলি না কেন ভালো লাগছে না সত্য বাংলা যাইনি আগে তো নাই ভাই ভুলে কিছু ভাই না না ভাই পায়ে ব্যথা না কি দেবো এরকম করে ঝুলবে এটা তোর এইসবই হতো নাই ওখানে করি এই ভাই ওইখান থেকে বলটা নিয়ে আসা খেলবো কাটতে পারো ওখানে দেখ ওইদিকে টাকা ওইদিকে টাকা না ব্যাস আস্তে রেকর্ডিংটা লেখা হয়েছে লেখা হয়েছে তো হ্যাঁ 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 দেখো আমার হয়নি স্যার তাড়াতাড়ি লেখো স্যার হাসছে পরে এটা দেখে না দেখো কি বলেছে ফার্স্ট এডটা দেখো ফার্স্ট এডটা যাবে সেকেন্ড এডও তাই হবে দেখো ফার্স্টে কি √5 কে নাম্বার লাইনে লিখতে বলেছে তো আচ্ছা বলো √5টা কেমন জিনিস √5টা √4 এর থেকে বড় কিন্তু √9 এর থেকে ছোট তাই তো তার মানে কি দাঁড়ালো 2 এর থেকে বড় 3 এর থেকে ছোট তাই তো একদম একদম হ্যাঁ তাহলে √5টা কোথায় বসবে যে 2টা মানে তাহলে কি হবে
এখানে আমরা লিখতে পারি √4 লেস দ্যান √5 লেস দ্যান √9, তার মানে 2 লেস দ্যান √5 লেস দ্যান 3। তাহলে 2 আর 3 এর মাঝে নাম্বার লাইনে √5টা বসবে, তাই তো? বুঝতে পেরেছো এবারে? আচ্ছা, এবারে হিসাবটা দাও কেমন করে হবে। আগে 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 দেখে নাও, টাইম দেবো, এখন আগে এটা দেখো। এবার আমাকে কি করতে হবে, এবার 2 আর 3 নিতে হবে। প্রথমে আমাকে একটা এরকম লাইন টানতে হবে, এটা স্কেলে টানবে, স্কেলে টেনে এখানটা লিখবে 0, স্কেল নেই। এবার এখান থেকে একদম 1 সেন্টিমিটার নেবে, ঠিক আছে? 1 সেন্টিমিটার স্কেলে নেবে, তারপর আবার 1 সেন্টিমিটার নেবে, আবার 1 সেন্টিমিটার নেবে, নিলে তাহলে আর একটা দিন না, পেপারটা এখানে বইটা চাপো তার জন্য। আর কিছু নাই। না, এটা দেখো, ওইটা আছে তো। কেন আমার তো হয়ে গেছে। ধরো। থ্যাংক ইউ। আচ্ছা, এবার দেখো, তাহলে 0 থেকে 1 টু, তাহলে √5টা কোথায় বসবে? 2 আর 3 মাঝে বসবে তো, বুঝতে পারলে তো? কোনটা জায়গায় বসবে? হ্যাঁ, অ্যাকচুয়ালি √5 এর ভ্যালু কত? √5 এর ভ্যালু হচ্ছে 2.236, ঠিক আছে? মানে 2.5 ধরো, তার থেকে একটুখানি কম, বুঝলে? কারণ 2.5 মানে হচ্ছে √6.25, তাই না? 2.5 এর থেকে ছোট হবে তো। আচ্ছা, এবারে কি করবে? 2 আছে তো, 2 পর্যন্ত লাইন টানবে, আর এখান থেকে 1 নিয়ে এখানে একটা লাইন টানবে। এটা স্কেলে 1 সেন্টিমিটার এখানে যাবে, আর 2 সেন্টিমিটার, এটা হচ্ছে 2 সেন্টিমিটার স্কেলে, ঠিক আছে? বুঝতে পারলে? আচ্ছা, দিয়ে এই হাইপোটেনিউসটা টানবে, তাই তো? এটা 90 ডিগ্রি অ্যাঙ্গেল। আচ্ছা, এবার এটার নাম দিয়ে দেবে, এটার নাম দিয়ে দেবে ও, এটার নাম দেবে বি এ, এটার নাম দেবে বি, ঠিক আছে? আচ্ছা, তাহলে ও এ কত? ও এর ভ্যালু হচ্ছে 2, এই যে ও থেকে এ পর্যন্ত 2। আচ্ছা, এ থেকে বি মানে এবি, এবির ভ্যালু কত? 1, তাই তো? হ্যাঁ, এবি, তাহলে ওবির ভ্যালু কত হবে? এই যে ওবির ভ্যালু কত হবে? আমরা কি জানি? পাইথাগোরাস থিওরেম, ওবি স্কয়ার ইকুয়াল টু ও এ স্কয়ার প্লাস এ বি স্কয়ার। তার মানে ও এর ভ্যালু হচ্ছে 2 তার হোল স্কয়ার, এ বির ভ্যালু হচ্ছে 1 তার হোল স্কয়ার, তাহলে কত? 4 প্লাস 1 মানে হচ্ছে 5। তাহলে এখান থেকে আমরা যে ও বি কত পাবো? √5 পাবো। এই যে এইটাই হয়ে গেল √5, এই জায়গাটা √5 ওবিটা। স্যার পুরোটা একবার বুঝিয়ে দিন না। দেখো ভালো করে বোঝো, এই জায়গাটা বুঝতে পেরেছো? প্রথমটা হ্যাঁ, ভালো। √5 বার করতে বলেছো তো, নাম্বার লাইনে √5 কোথায় বসবে? √5 এর আগে দেখতে হবে স্কয়ার টার্ম কি আছে, √4, যেটা রেশনাল নাম্বার, তাহলে 2। √5 এর পরে রেশনাল নাম্বার কি? 9, √9, ঠিক আছে? মানে হচ্ছে 3। তাহলে √5টা 2 থেকে 2 আর 3 এর মাঝে বসবে, ঠিক আছে? তাহলে আমরা কি করব? স্কেলে 1 সেন্টিমিটার এরকম দাগ নিয়ে 1 2 3 মার্কিং করব। তার মধ্যে প্রথম 0 থেকে 2 পর্যন্ত ও এ নেব, কারণ কেন? কারণ 2 এর থেকে তো বড়, তাই 2 পর্যন্ত নিতে হবে। আবার এখান থেকে 1 সেন্টিমিটার নিয়ে এখানে টানবো, ঠিক আছে? এটাকে বাড়াতে হবে, বুঝতে পারলে? আচ্ছা, দিয়ে তাহলে এটা কত হয়ে গেল? এখন এটা ওবি হয়ে গেল। এবার পাইথাগোরাস থিওরেম ইউজ করব, কারণ এটা একটা রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল। তাহলে হাইপোটেনিউস কাকে বলে? রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেলের অপোজিট সাইড কি হাইপোটেনিউস বলে। তাহলে ওবি হচ্ছে হাইপোটেনিউস। তাহলে রিলেশন জানো তো? করেছিলাম কিন্তু, ওবি স্কয়ার ইকুয়াল টু ও এ স্কয়ার প্লাস এবি স্কয়ার। এই যে রিলেশনটা, এটা জানতে না? পাইথাগোরাস থিওরেমে বললে হবে যে এরকম, এই যে এরকম আমি যদি এরকম করি, এইটা হচ্ছে হাইপোটেনিউস, ঠিক আছে? এটাকে বেস লেখো, এটা বেস, আর এটা অল্টিটিউড বা পারপেন্ডিকুলার, তাই তো? তাহলে হাইপোটেনিউসের স্কয়ার ইকুয়াল টু বাকি দুটো সাইডের স্কয়ার। তাহলে এটা হচ্ছে এটা ও এ আর এটা এ বি, তাহলে ও এ স্কয়ার প্লাস এ বি স্কয়ার ইকুয়াল টু ও বি স্কয়ার, ঠিক আছে? তাহলে ও এর ভ্যালু কত? 2 ইউনিট, এ বির ভ্যালু 1 ইউনিট, তাহলে 2 স্কয়ার প্লাস 1 স্কয়ার, 4 প্লাস 1 5। তাহলে ওবি কত? √5 হবে, স্কয়ারটা তো রুট হয়ে যাবে উল্টো দিকে গেলে, তাহলে √, এটাই তাহলে √5। এরপর কি করবে? পেন্সিল কম্পাস আছে, পেন্সিল কম্পাসের পয়েন্ট মানে টিপটা এখানে রাখবে, পেন্সিলটা এরকম, ঠিক আছে? দিয়ে এরকম করে, এই যে এরকম করে আর্ক হয়ে যাবে, এই যে এরকম করে একটা আর্ক নেমে যাবে। আর্কটা যেখানে এটাকে ইন্টারসেক্ট করবে সেই পয়েন্টটাই হচ্ছে
নাম্বার লাইনে √5, ঠিক আছে? একদম একদম বুঝতে পারলে? একদম। আরেকটা দেখো, আরেকটা কিরকম করে করবো? আচ্ছা দেখো, লোকেট √10, ঠিক আছে? তুমি √5টাকে লিখে নাও, তারপর আবার √10টাতে যাবো। আগে আগের গুলো লিখে আগের গুলো বাকি আছে। লিখে নাও, যেটা যে পর্যন্ত আছে সেটা লিখে নাও। আজ একটু সায়েন্স করে দিও। তোমার কি অঙ্ক করতে ভালো লাগছে না? না অনেকটা সিলেবাস বাকি আছে এখন। হ্যাঁ হ্যাঁ, স্যার করে দেবো। তোমাদের এক্সাম কবে হবে? জুনের 22 তারিখ ঠিক ম্যাথ তো আছে সায়েন্সও আছে। ম্যাথটা তো অনেকটা কভার হয়ে গেছে। ম্যাথটা কিছুই কভার এক চ্যাপ্টার শেষ হয়েছে দাঁড়াও, বেশি তাড়াতাড়ি করে তো শিখতে পারবে না, এটাই তো পারছো না। করাবো সবই। রোজটা কি হবি দা হয়ে গেছে তো? লেখো লেখো লেখো। হয়েছে হ্যাঁ হয়ে গেছে। তাহলে এখানে লিখে নাও, লিখে নাও, লিখে নাও। আরে আগেরটা হয়নি। তাহলে আগেরটা লিখে নাও। লিখে নেবো? হ্যাঁ, আগেরটা লিখে নাও। আমি বলেন যে পড়ি। তুমি লিখে নাও আগেরটা, এখানে বোর্ডে যা আছে সব লিখে নাও, তারপরে বোর্ডটা মুছবো। তাহলে ফাইন লাগবে। আগে মানে কি তিনটেই লেখা হয়নি? না মানে এইটা হয়নি আর ওইটা হয়নি দুটো। তাড়াতাড়ি করো, তাড়াতাড়ি করো, 2 মিনিট লাগবে লিখতে, 2-3 মিনিটের মধ্যে লিখে নাও। একদম একদম। আরে বসুন স্যার বসুন। তুমি লেখো না, নিজের কাজটা করো, লেখো লেখো, আমি দেখছি। দেখি কাছে না কলাটা ভালো হয়ে যাবে। শুয়ে পড়ছে দেখো হয়ে গেছে। হয়ে গেছে তো? হয়নি স্যার
ঠিক করে দেখো হয়েছে লাস্টেরটা হ্যাঁ তাড়াতাড়ি লেখো হয়ে গেছে মানে মুছবো কিন্তু একদম হয়ে গেছে স্যার আপনাকে পয়সা থেকে বুঝতে ওটা করতে হলো না না তুমি হয়ে গেছে মানে তো আমি যেখানে আমি কি করে মুছবো তুমি কি করে পেড করবে একবারে লাস্ট থেকে মুছছে যে এই নিচে থেকে মুছলো না ওইখান থেকে মুছলো এই অঙ্কটা করলাম দেখো তারপরে কি আছে 3 এরটা দেখো লোকেট √10 দেখো √10 তাহলে √10 কার থেকে বড় √9 এর থেকে বড় কিন্তু আবার √16 এর থেকে ছোট তো একদম একদম তার মানে √9 লেস দেন √10 লেস দেন √16 এটা আমার রেঞ্জ বার করব মানে 3 লেস দেন √10 লেস দেন 4 তার মানে কোথার মধ্যে হবে 3 আর 4 এর মধ্যে হবে তাই তো কোন একটা জায়গায় হবে ঠিক আছে 3 এর একটু পরেই হবে কারণ 3 মানে √9 জাস্ট 3 টা পেরিয়ে হবে তারপর আমরা এবার কি করব এইভাবে আমরা নাম্বার লাইন লিখব এখানে লিখব 0 ঠিক 1 সেন্টিমিটার গ্যাপে 1 2 1 সেন্টিমিটার করে গ্যাপ নেবে দিয়ে এটা হচ্ছে 4 এরপরে আর বাড়াবো না কেন কারণ 4 এর মধ্যে থাকবে আচ্ছা তাহলে 3 এর থেকে বড় তো হ্যাঁ তাহলে 3 প্রথমে নিয়ে নিলে তারপর আবার এখানে 1 নিলে 1 ইউনিট মানে এখানকার 1টা এখানে তুলে নিলে দিয়ে এখানে স্কেলটা দিয়ে এই লাইন দুটো অ্যাড করলে ঠিক আছে এইটার আবার নাম দিলে ও এটার নাম দিলে এ এটার নাম দিলে হচ্ছে বি ঠিক আছে আচ্ছা তাহলে ও এ কত হবে ও এ হচ্ছে 3 ঠিক আছে আর ও বিটা বার করতে হবে তাই তো আর ও এ হয়ে গেল আর পরে থাকবে এ বি তাহলে এ বিটা কত হচ্ছে 1 ঠিক আছে তাহলে এটাও তো পাইথাগোরাস থিওরেম ইউজ করা যাবে তার মানে কি লিখবো ও বি স্কয়ার ইকুয়াল টু ও এ স্কয়ার প্লাস বলো এ বি স্কয়ার এ বি এইটা বুঝতে পেরেছো হ্যাঁ হ্যাঁ তাহলে ও বি স্কয়ারের ভ্যালু কত হবে ও এ স্কয়ার কত 3 স্কয়ার প্লাস 1 স্কয়ার মানে কত 9 প্লাস 1 মানে হচ্ছে 10 তাহলে ওবি কত হবে ওবি হবে হচ্ছে √10 ঠিক আছে তাহলে এটাই √10 হয়ে গেল এরপর আমরা কি করব আবার কম্পাসের পয়েন্টার এখানে রাখবো ঠিক আছে এরকম করে বাড়িয়ে এখানে পর্যন্ত নিয়ে আসবো পেন্সিলটাকে দিয়ে এবার এখান থেকে চাপ হবে আর্ক হবে আর এটাতে এত বড় হবে কেন তোমার তো স্কেলে তো 4 ইঞ্চি 4 সেন্টিমিটার তো এই যে স্কেলে এই যে সেম দাগ দেবে যে 1 2 3 এর মধ্যে হয়ে যাবে তো 1 2 3 4 এর মধ্যে তো হয়ে যাবে কত বড় হবে আবার না না এরকম কম্পাসটা বলছিলাম জিওমেট্রি করা কম্পাস তো বড় হয় ঠিক আছে তাহলে ওবি হচ্ছে তোমার √10 ঠিক আছে তাহলে এবার এখানে যে পয়েন্টে ইন্টারসেক্ট করবে এই পয়েন্টটাই হয়ে যাবে নাম্বার লাইনে √10 ঠিক আছে বোঝা গেল আচ্ছা স্যার এবার সাইন্সটা করা এই এক্সারসাইজটা কমপ্লিট করে দিন স্যার না সাবস্ক্রাইব দিয়ে দেবো এই এক্সারসাইজটা কমপ্লিট করে দাও আর কি বা করিস না স্যার ডিস্টার্বিং একটা চলতো না আচ্ছা √8টা দেখিয়ে দিচ্ছি তারপরে পরের দিন বাকিগুলো ডেসিমেলটা পরের দিন দেখিয়ে দেবো ঠিক আছে দেখো 4 এরটা হচ্ছে √8 কার থেকে বড় বলো √8 কোথায় হবে √8 কার থেকে ছোট বলো মানে কার থেকে √8 কার থেকে বড় √4 এর থেকে বড় কিন্তু √9 এর থেকে ছোট তাই তো 4 এর থেকে বড় হ্যাঁ √4 লেস দেন √8 একদম লেস দেন √9 তার মানে 2 লেস দেন √8 লেস দেন 3 তাই তো হ্যাঁ, তাহলে হ্যাঁ। 2 আর 3 এর মধ্যে হবে তাহলে 2 আর 3 এর মধ্যে হওয়া মানে কি যে এই যে নাম্বার 2 আর লাইন 3 মাঝখানে হবে। হ্যাঁ তাহলে এখানে হ্যাঁ যাচ্ছি দাঁড়াও 0 এটা 1 এটা হচ্ছে 2 আর এটা হচ্ছে 3 ঠিক আছে তাহলে 2 এর থেকে বড় তো 2 পর্যন্ত নিলাম এই যে আবার এখান থেকে 1 তুলে এখান পর্যন্ত নামবো না লেখো লিখে নাও আপনি
ওটা লেখা হয়ে গেছে যেটা আগে করলাম? হ্যাঁ। শিখছো তো জিনিসটা? তুই শিখছিস? হ্যাঁ, আমি শিখছি কিন্তু না শিখলে কিছু করো না, এর থেকে আর কোনো উপায় আমার কাছে জানা নেই। তুমি অন্য কোনো জায়গায় দেখবে ওখানে হ্যাঁ শিখছি স্যার, শিখছি হ্যাঁ। শিখছি বাবা। কিছু করার নেই। দেখো এটা ভালো করে দেখো, এটা ভালো করে দেখো। এখানে কিন্তু 1, এই যে এখানে 1 নেবে, স্কেলটাকে ঘুরে এখানে 1 নিয়ে নিবে। যেটার নাম দিলে ও, এটার নাম এ, এটার নাম বি। তাহলে আবার বলো ও এ কত? ও এ কত? প্রয়াস বলো। ওএ ইকুয়ালস টু বি। ও এ কত? ও এর মান কত? ভ্যালু কত? ও এর ভ্যালু 2 পর্যন্ত আছে তো, এই যে এখানে এ লেখা। ওএ হ্যাঁ। আর এ বির ভ্যালু কত? এবি 1। এ বির ভ্যালু 1। কার ভ্যালু বার করতে হবে? ও বির ভ্যালু। ও বি মানে ও বি স্কয়ার ইকুয়াল টু ও এ স্কয়ার প্লাস এ বি স্কয়ার। ঠিক আছে? কিছু জানিস না। তাহলে এটা কত হলো? বললাম বলে 2 স্কয়ার পারবি। প্লাস 1 স্কয়ার তাহলে 2 স্কয়ার প্লাস 1 স্কয়ার 5 5 কেন হবে? 5 কি করে হয়? 2 স্কয়ার প্লাস 1 এ কত হয়? 2 স্কয়ার 4 4 প্লাস 1। দাঁড়া এক সেকেন্ড। এটা তো √5 হয়ে গেল। আচ্ছা ঠিক আছে, ওটা আরেকবার করতে হবে। তাহলে ওটাকে আরেকবার সেট করতে হবে। √8 আছে, তাহলে √8টাকে অন্যরকম ভাবে করতে হবে। দেখিয়ে দিচ্ছি দাঁড়া, এখনো কিছু হয়নি। এটা একটু বড় হবে, ওই জন্য এখানে ছবিটা গেছি। ঠিক আছে, এটা তাহলে 5 হচ্ছে তো। তাহলে ও বি কত হলো? √5 তো। ঠিক এখান থেকে 90 ডিগ্রি অ্যাঙ্গেল নিতে হবে। এই যে এই অ্যাঙ্গেলটা 90 হবে, আবার এখানে হবে। ঠিক আছে, একদম স্যার। বুঝতে পারলে? হ্যাঁ স্যার। হ্যাঁ মানে এইটা 90 ডিগ্রি অ্যাঙ্গেল হবে। তাহলে ওইটাকে দিয়ে দাঁড়া শোনো, দিয়ে এটাকে ও বি এটাকে সি ধরলে। ঠিক আছে, হ্যাঁ। আচ্ছা এবারে বলো যেটা বিসি কত? বিসি 1, কারণ আবার এখান থেকে 1 নেবে। এটা যা ভ্যালু নিয়েছো সেম এটা নেবে 1। আচ্ছা ওবি কত? ওবি ওবি কত? 5 ওবি হচ্ছে √5। তাহলে ওসি কত হবে? এই যে ওসি স্কয়ার, তাহলে এটা তো আবার হাইপোটেনিউস হয়ে গেল। হ্যাঁ তাহলে ওবি স্কয়ার প্লাস এবি স্কয়ার বিসি স্কয়ার। জানিস না কিছু জানিস। এই যে বিসি আছে তারপরে তুমি তো ওসির ভ্যালু বার করবে। হ্যাঁ স্যার তাহলে ওসির সঙ্গে এটার তো কোনো রিলেশন নেই। না তাহলে ওবি স্কয়ার কত? 5। বিসি স্কয়ার কত? 1 মানে কত? 6। আমি তো বললাম তুই কি জানিস না? তাহলে ওসি কত? √6। দাঁড়াও, এটা √6 হলো। মানে 3 রুট তাহলে এটা √6 না, না, মনে নেই, এটা তুই √6, তুই। এটা √5। এরপর আবার এখানে এরকম নিতে হবে। এইখানটা আসবে হচ্ছে √7। ঠিক আছে, হ্যাঁ। আর এই জায়গাটা আসবে হচ্ছে √8। এই যে √8 চলে এলো, এই জায়গাটা হচ্ছে √8 এখানে ডি নিয়ে। বুঝলে এবারে? হ্যাঁ। আবার দেখো ওসি কত? এইসব কোন আমি পুরো ফিজিক্যাল সায়েন্স ঠিক আছে, বুঝতে পারলে? এটা 5, এটা 6, এটা 7। ঠিক আছে, মানে এটা √5 √6 √7। √7 এর পর আবার তোমাকে এরকম নিয়ে এই যে এইটা হচ্ছে √8। এই যে এইটা 4 নম্বরটা ও ডি ও ই। এ দেখো চারটা হাইপোটেনিউস, একটা √5 √6 √7 √8, চারটা হাইপোটেনিউস √5 √6 √7 √8। এইটা হচ্ছে √8। ঠিক আছে, মানে হচ্ছে ও ই। বুঝলে? একদম। এবার এটা কিভাবে আমরা পাবো? ওসি তো √7 হলো, তাহলে সিডি কত বলো? সিডি, এই যে সি থেকে ডি কত? সিডি কত? 1, সিডি 1। ঠিক আছে, তাহলে ওডি কত হবে? ওডি স্কয়ার, এই যে ওডি স্কয়ার মানে এইটা, ওডি স্কয়ার ইকুয়াল টু কত? ওসি স্কয়ার, এই যে আগেরটা, এই যে ওসি স্কয়ার প্লাস সিডি স্কয়ার। দেখি ঠিক আছে, ওসি স্কয়ার প্লাস সিডি স্কয়ার। তুই কি জানিস? প্রভাব প্রয়াস, এটা দেখো। ঠিক আছে, ভালো করে দেখো, এটা বুঝতে পেরেছো? হ্যাঁ স্যার তাহলে ওসির ভ্যালু কত বলো? প্রয়াস বলো ওসির ভ্যালু কত? স্যার মারছে। প্রয়াস বলো ওসির ভ্যালু কত? বুঝতে পাইনি, ওই তো ওসি সব √7। √6। হ্যাঁ? ওইখানে তো √7 কোথায় ওসি? এটা এইটা আরে একটা ও হাইপোটেনিউস, দুইটা? দুটো, তিনটে, চারটে, 5 6 7 8, এইটা 6টা। হ্যাঁ। তাহলে কত? 6 + 1 মানে 7। তাহলে ওডি কত হলো? ওডি হলো হচ্ছে √7। ওডি √7 হয়ে গেল তো? হ্যাঁ, স্যার। আচ্ছা এবার বলো ইডি কত বলো? ইডি 1। ইডি 1। আচ্ছা জানিস তাই তো? হ্যাঁ। ওডি কত? ওডি 7। √7। ওই হলো ওই হলো না, দুটো জিনিস আলাদা হলো। √7 আর 7। ওডি হচ্ছে √7। এবারে কি বার করব আমরা? ও ই বার করব। OE তাহলে ও ই স্কয়ার ইকুয়াল টু কি হবে? ওডি স্কয়ার প্লাস ইডি স্কয়ার। ঠিক আছে, তাহলে ওডি কত?
ওডি হচ্ছে √7 আমি D তাহলে বলেছি। 7 প্লাস একই 1 ব্যাপার। মানে 8 তাই তো হ্যাঁ। তাহলে ওই তাহলে কত হলো ওই স্কয়ার যদি 8 হয় ওই হচ্ছে √8 ঠিক আছে Very good. তাহলে এটা √8 এবার এখানে কম্পাসটা ধরে এইখান থেকে তোমার মোটামুটি এরকম করে ইন্টারসেক্ট করে এরকম একটা জায়গা দাঁড়াবে কারণ জাস্ট আগেই হবে তাই না কারণ √9 এর জাস্ট আগে হবে এই যে পয়েন্ট ইন্টারসেক্ট করবে এটাকে আরটা সেই জায়গাটা হয়ে যাবে হচ্ছে √8 এই যে এভাবে √8টা নাম্বার লাইনে করতে হবে ঠিক আছে ঢুকলো মাথায় করে না একটু টয়লেট করে আসি। এটা আগে লিখে নেবে লিখে নেওয়ার পর যাবে আগেই বললাম এটা লিখে নাও এটা কত নম্বর স্যার 3 4 এক তো হয়ে গেছে একটা কই খুঁজে পাচ্ছি না তো একটা কোন কোনটা খুঁজে পাচ্ছ না 3 না পেজ পেজ করবি না লিখে নাও